হাতঘড়িটা কি ছো মেরেছে গাংচিলে? শকুন্তলার আংটির মতো গিলেছে কি কোনো রাঘব বোয়াল টোয়াল? কেন? আসবার কথা কখন, এখন এলে। বসে আছি যেন যুগ যুগান্ত, ভাঙা মন্দিরে উপর শালগ্রাম। চা খেলাম, খেয়ে সিগারেট, খেয়ে আবার বেয়ারা কফি, আর ঘড়ি দেখা এবং যে কোনো জুতোর শব্দে চমকে চমকে ওঠা। মনে হচ্ছিল অনন্তকাল প্রতীক্ষাটারও অন্য নাম প্রেম। সরি, সত্যি কি করব বলো? রাস্তায় যেন মাঝি থকথকে ভিড়, তারপরে লাল মিছিলে মিছিলে লড়িতে লড়িতে সব রাস্তাই বন্ধ। তারপরে এই লুহাকানো রোদ, কি যে বিচ্ছিরি, জ্বলে পুড়ে সব খাক। আকাশটার কি ব্যামো হলো কিছু? আষাঢ় মাসেও মেঘের কলসি ফাঁকা। মনে হচ্ছিল শতাব্দী কেটে যাবে, তবু কোনোদিন লেনিন স্মরণে পারবে না যেতে শেক্সপিয়রের কাছে। তারপর জানো, কাল সারা রাত ঘুমোইনি, শুধু কেঁদে। কাঁদবো যে তারও সুখ কি কপালে আছে? পাশে বোন শোয়, পিসিমা খাটের নিচে। হঠাৎ কান্না কেন? তোমার একটা চিঠি সামহাও পড়েছে বাবার হাতে। বাবা গম্ভীর। তার মানে আজকাল বা পরশু ঘটবে বিস্ফোরণ, পুড়ে দেওয়া হবে বিধিনিষেধের গোল গণ্ডির ভিতরে হ্যাচকা টানে। যা অনিবার্য, দ্রুত ঘটে যাওয়া ভালো। আজ সকালের কাগজেই লেখা আছে, ঘন্টায় ৮০ মাইল দৌড়ে আসছে বৃষ্টি ঝড়। বুঝেছি অতঃপর পড়িতে হইবে সারা গায়ের অনসাজ। মনে পড়ে আমি ভিক্টোরিয়ার মাঠে একদিন শীতের সন্ধ্যাবেলায় তোমার শরীর ভর্তি আগুনে সেক তাপ নিতে নিতে বলিয়াছিলাম, নন্দিনী, মনে রেখো, ভালোবাসা মানে আমরণ এক রক্ত রণাঙ্গন।